আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মিরপুর খেলা দেখতে। আজকে বরিশাল আর খুলনার খেলা, এটাই দেখতে এসেছি। এসে দেখি যে এত পরিমাণ ভিড়। আমাদের কপাল ভালো যে আমরা আগে আগে টিকিটটা কাটছিলাম। এখন এই জায়গায় এসে দেখি যে বিলাকে এত পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে, 200 টাকার টিকিট ফুল 450 টাকা করে। মানে জায়গায় ডাকাতি। হ্যাঁ, মানে প্রচুর ভিড়। এত ভিড় আমাদের কল্পনা ছিল না। আমরা ভাবছিলাম হয়তো খুব একটা ভিড় হবে না, তারপরেও যেহেতু আমরা একটু আগে আগে আসছি, এই কারণে আমরা ঢুকতে পারছিলাম। আমরা গেটে আসলাম, গেটে এসে এই জায়গায় সকলের টিকিট স্ক্যান করে চেক করে করে এক একজন করে ঢুকানো হচ্ছে। আমরা টিকিটটা চেক করে সোজা স্টেডিয়ামের দিকে রওনা হলাম। ভিতরে গিয়ে দেখি সবাই যার যার মতো ফটো মটো নিচ্ছে। লোহার এই মূর্তিটা অনেক সুন্দর লাগছিল। আমরা একটু সামনে গিয়েই দেখি অনেক বড় লাইন। এই লাইনে সবার টিকিট আরেকবার করে চেক করা হচ্ছে, কারোর পকেটে কিছু আছে কি ওইগুলো চেক করা হচ্ছে। সবকিছু চেক ঠিকঠাক হওয়ার পরে আমরা মাঠে চলে আসলাম। মাঠে চলে এসে দেখি বরিশাল আর খুলনার সাপোর্টারের কোনো অভাব নেই, বরিশালের সাপোর্টই সব থেকে বেশি। যেদিকেই তাকাই সবাই বরিশালেরই সাপোর্ট। আমরা একটু আগে আগে এসেছি, এই কারণে আর কি একটু জায়গা পাইছি। আমরা যদি আর একটু দেরি করে আসতাম তাহলে সেমন কোনো জায়গায় পাইতাম না। আমরা ভালো করে দেখলাম কোন জায়গায় থেকে সিট ভালো করে দেখা যাবে, মানে খেলা কোন জায়গায় থেকে ভালো বোঝা যাবে, ওই অনুযায়ী আর কি আমরা সিট ভালো দেখেই নিয়েছি। দেখেন অল্প সময়ের ভিতরেই কত মানুষ সব লোড হয়ে গিয়েছে। পুরো স্টেডিয়াম মানে চিল্লা চিল্লিতে ভরপুর। যে এত চিল্লা চিল্লি, বরিশালের যারা সাপোর্ট আছে তারা খুলনাকে ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছে, আর যারা খুলনার সাপোর্ট আছে তারা বরিশালকে ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছে। আমরা দুইটা খেলা দেখলাম। আমরা গেছিলাম যে দুপুরের পর পরই গিয়ে, ঢাকার খেলা ছিল, ঢাকার খেলাটা শেষ করেই বরিশাল আর খুলনার খেলা এটা দেখার জন্য আর কি অপেক্ষা করছিলাম। এটা দেখে একবার আমরা চলে আসবো। এক টিকিটের দুইটা খেলা, এটা দিনের ফুটেজ। এরপরে আমাদের বরিশাল আর খুলনার যে খেলাটা হলো ওইটারই ফুটেজ। এ টাইমে রাত হয়ে গিয়েছিল, এই ভিডিওটা ফুল রাত্রেই নেওয়া। আর এই স্টেডিয়ামের ভিতরে যে এত চিল্লা চিল্লি, এই স্টেডিয়ামে খেলা দেখার একটাই মজা, আপনি বাসায় যদি ফোনে বা টিভিতে খেলা দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন, কিন্তু স্টেডিয়ামের বিষয়টা এরকম না। আপনি সেইভাবে কিছু বুঝতে পারবেন না, খেলা দেখতে হবে আপনার মুখস্থ। কিন্তু তারপরেও মানুষ একটা কারণেই আসে, এই জায়গায় সবাই মিলে যে একসাথে চিল্লা চিল্লি, এটার একটা আলাদা একটা ইন্টারেস্ট আছে। মাঠের যে চিল্লা চিল্লি আপনারাও একটু উপভোগ করেন।